ঘন মজবুত চুলের জন্য নারিকেল তেল তো কতই দিয়েছেন মাথায়, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন ফ্যাক্টরিতে ঠিক কিভাবে এই নারিকেল তেল বানানো হয়? না জানা থাকলে চলুন জনপ্রিয় এই তেল বানানোর অদ্ভুত এক প্রক্রিয়া সম্পর্কে আজ কিছু গল্প আপনাদেরকে শোনাই। নারিকেল গাছ যে কত লম্বা হয় তা তো নিশ্চয়ই আপনাদের বলে দিতে হবে না। তাহলে ভাবুন তো, এত বড় সড়ো সব নারিকেল গাছ হতে নারিকেল পাড়ার কাজটি ঠিক কতটা কঠিন হতে পারে। এই কারণেই দেখুন কি সতর্কতার সঙ্গে গাছ থেকে নারিকেল পাড়ছেন গাছিরা। তবে ফল পাড়তে গিয়ে ইচ্ছে মতো যে কোনো নারিকেল নিয়েই নেমে আসলে চলবে না। বিশুদ্ধ তেল বানাতে চাই সবুজ রঙের একদম কাঁচা নারিকেলের নির্যাস। মূলত একসঙ্গে অনেকগুলো নারিকেল সংগ্রহ করা। বাংলাদেশে খুব কম জায়গায় রয়েছে যেখানে একই সময় একসঙ্গে এত নারিকেল পাওয়া সম্ভব। এই চ্যালেঞ্জটি মোকাবেলা করতে গিয়েই বাগেরহাট জেলা তেল উৎপাদনে তার জৌলুস হারিয়ে ফেলতে বসেছে। বাগেরহাটে আগে 60টির বেশি মিলে তেল বানানো হতো, কিন্তু দিন যতই যাচ্ছে কাঁচা নারিকেল আর পৃষ্ঠপোষকতার অভাবে জেলাটির চিরায়তে এই শিল্প আজ হুমকির মুখোমুখি। ওদিকে দেখুন ইতোমধ্যেই গাছিরা সব নারিকেল নিচে নামিয়ে এনেছেন। এবারই তো সবগুলোকে কারখানাতে নিতে হবে এবং কারখানাতে এনে সেই কাঁচা নারকেলগুলোই আবার পাকিয়ে ফেলার জন্য স্টোর করা হয়। নারিকেল পাকবার জন্য স্টোরেজে রাখা হয় প্রায় দিন 10 মতো। এরপর শুরু হয় ছোবড়া ছাড়ানোর কাজ। দেখুন কোনো যন্ত্রের সাহায্য ছাড়াই হাত দিয়ে কি সুন্দরভাবে নারিকেলের ছোবড়া ছাড়ানো হচ্ছে। আর এই পড়ে থাকা ছোবড়া বিভিন্ন ধরনের দড়ি বানানোর কাজে লাগে। এছাড়া বিভিন্ন ক্ষেত খামারের জমির জন্য একটি সেরা ফার্টিলাইজার হিসেবে নারিকেলের ছোবড়ার সুনাম দেশ বিদেশে বিস্তৃত। তবে ছোবড়া ছাড়ানোর পর নারিকেলের সেই শক্ত খোলসটি এখনো রয়ে গেছে। আধুনিক অনেক ফ্যাক্টরিতে এই খোলস ভাঙার কাজে কোকোনাটস ডিসেলিং মেশিনের ব্যবহার হয়ে থাকে, কিন্তু এই যুগে এসেও